মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর রয়েছে। যে সকল সফল প্রার্থীরা যারা মনে করেছো যে তাদের ফলাফলে তারা আশানুরূপ নয়, তাদের জন্য এবং যারা অসফল প্রার্থী রয়েছে তাদের জন্যও রয়েছে একটি সুখবর। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্বীকৃত দশম শ্রেণীর প্রতিষ্ঠানকে জানানো হচ্ছে যে গত বছরের মতোই মাধ্যমিক পরীক্ষার 2026-এর লিখিত উত্তরপত্রের পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর এর জন্য আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে তারা যে ইউআরএলটি দেওয়া আছে 8/5/2026 দুপুর 2টা থেকে 22/5/2026 মধ্যরাত পর্যন্ত খুলুন এবং লগ ইন এবং আবেদন প্রক্রিয়া বিবরণের জন্য নির্দেশনা ট্যাবটি অনুসরণ করুন। সমস্ত সফল প্রার্থীরা পিপিএসের জন্য আবেদন করতে পারেন, যার জন্য 80 টাকা প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। সমস্ত অসফল প্রার্থীরা পিপিআরের জন্য আবেদন করতে পারেন, যার জন্য প্রতিটি বিষয়ে 100 টাকা করে বরাদ্দ করা হয়েছে। বিদ্যালয়ের আনুষঙ্গিক খরচ মেটাতে প্রতি প্রার্থীর কাছ থেকে কেবল নগদ 5 টাকা করে নেওয়া হবে। পিপিএস এবং পিপিআর যারা করতে চাও তাদের জন্য আবেদনকারীরা প্রার্থীরা তার প্রার্থনাপত্রটি একটি সাধারণ কাগজের উপরে স্পষ্টভাবে তার নাম, রোল নাম্বার এবং যে বিষয়গুলোর জন্য পিপিএস বা পিপিআর করতে চাও তা উল্লেখ করে দিও এবং মার্কশিটের কপি এবং নির্ধারিত ফি বিদ্যালয়ের প্রধানের কাছে জমা দিও। পিপিআরের ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো মূল্যায়ন করা হবে, কিন্তু পিপিএসের ক্ষেত্রে স্ক্রুটিনি এবং রিটোটালিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ কি, যারা পিপিআর করবে তাদের উত্তরপত্রগুলিকে পুনরায় মূল্যায়ন করা হবে, কিন্তু যারা পিপিএস করবে তারা স্ক্রুটিনি এবং টোটালে কোথাও ভুল রয়েছে কিনা সেটার জন্য দেখতে পারবে। পর্ষদ পিপিআর এবং পিপিএসের জন্য ম্যানুয়াল কোনো ফর্ম বা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। ব্যক্তিগত প্রার্থীদের কাছ থেকে অনলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে বিদ্যালয় কর্তৃকই সম্পন্ন হবে। 22/5/2026-এর পরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো যারা পিপিআর বা পিপিএস করতে চাও তা তোমরা বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করো, এর সমস্ত তথ্য বিদ্যালয় থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের সংবাদ পেতে তোমরা অবশ্যই যারা নতুন রয়েছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করে দিও। ধন্যবাদ।